রান্না সেরে রেখে 12:30টার সময় বেরিয়ে পড়েছি আমরা। আজ চক্রপুর মায়ের মন্দিরে যাবো পুজো দিতে। পার্টি অফিসের কাছে এসে দুজনে বসে আছি, আমার মা আর বোন আসছে বলে। আর আমার মেয়েকে দেখো, ঠাকুর দেখতে মেলা কোথাও যাওয়ার হলে ওর এত খুশি লাগে। অন্যদিন পুজো দিতে আসবো ভেবেছিলাম, মা বলে অমাবস্যা আছে, চ আজকেই পুজোটা দিয়ে আসে। ও বাবা, ভিতরে ঢুকে দেখি লাইন কি, এত ভিড় আমাদের ধারণার বাইরে, এদিকেও ভিড় ওদিকেও ভিড়। তারপরে আমরা এসে গেছি স্নান করতে। আর আমার মেয়ের খুশিটা দেখো, অন্নপ্রাশনের সময় একবার করেছিল আর এই আজকে। অন্নপ্রাশনের সময় তখন অনেকটাই ছোট ছিল, সেই জন্য পুকুরের অনুভবটা করতে পারেনি। আর আজকে উঠতেই চাইছে না, বারবার নামতে। চিনিকে কি বলবো, আমারই উঠতে ইচ্ছা করছে না, অনেকদিন বাদে পুকুরে চান করছি তো এত ভালো লাগছে। চেঞ্জ করে এখন মাসি বঞ্জির মেকআপ চলছে, এসে তারপরে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর আমার মেয়ের কাণ্ডটা দেখো, একটা পুতুল দেখেছে, ওকে বলেছি আগে ঠাকুরে নম করে নিই, তারপরে পুতুল কিনে দেবো। ও এখানটাতেই নম করে বলছে চলো এবার পুতুল কিনতে যাব। চিনিকে ফ্রক জামা পরালে এরকম ঘুরতেই থাকে। একটু একটু করে এগিয়ে মন্দিরের সামনেটাই আসলাম। এখনও কত ভিড় দেখো শুধু। আমরা এই এক সপ্তাহ পুজো চলাকালীন একদিন এসে স্নান করে পুজো দিই, কিন্তু এইবারের মতন এত ভিড় কোনোদিনও পাইনি। মন্দিরটাতেও পুজো দিয়ে দিলাম। আর আমার মেয়েকে দেখো, পুতুলটা হাতছাড়া করবে না। দুটো মন্দিরের পাশে এই বাচ্চাদের প্যান্ডেলটাও খুব সুন্দর করে কিন্তু। বাবা মা চিনি ওরা বাইকে চলে যাচ্ছে, আর আমরা দু বোনে যাবো টোটোতে। জয় মা কালী।